আমি যেহেতু ইতিহাসের ছাত্র বিধায় আমি অনেক কিছু জানতে এবং জানাতে চাই। সিংহাসন আরোহণ করার পর খলিফা হারুনকে বাইজেন্টাইনদের বিশ্বাসঘাতকতা এবং বিরুদ্ধাচারণের সম্মুখীন হতে হয় বেশ ভালোভাবে। খলিফা হারুন বাইজেন্টাইনদের হামলা প্রতিহত করার জন্য একজন দক্ষ তুর্কি সেনাপতির নেতৃত্বে তার শাসে একটি পৃথক সরকার গঠন করে বসেন। 791 থেকে 797 সালে খলিফা হারুন এক নৌ অভিযানের মাধ্যমে বাইজেন্টাইনদের কাছ থেকে গ্রিস ও সাইপ্রাস অধিকার করে বসেন। এই যুদ্ধে বাইজেন্টাইন সেনাপতি বন্দী হন। এরপর 797 থেকে 799 সালে খলিফা নিজে একটি বিশাল বাহিনী নিয়ে অগ্রসর হন এবং বাইজেন্টাইনদের কাছ থেকে ইসফিসাস ও আনসিরা অঞ্চল নামক দখল করে বসেন। স্কুটারের নিকটে খলিফা হারুন তাঁবু ফেললে রাজধানী কনস্টান্টিনোপল অবরোধের আশঙ্কায় বাইজেন্টাইন সাম্রাজ্ঞী যে আইরিন করদানে সম্মত হয়ে 4 বছরের জন্য শান্তি চুক্তি করেন। হ্যাঁ, আমি আজকে সেই সম্পর্কে একটু তথ্য আপনাকে দিতে চাই। 187 হিজরি সনে কোষাধ্যক্ষ নিকিফোরাস সম্রাজ্ঞী আইরিনকে ক্ষমতাচ্যুত করে নিজেকে বাইজেন্টাইন সম্রাট রূপে ঘোষণা করেন। ক্ষমতা গ্রহণ করেন নিকিফোরাস খলিফা হারুনের নিকট 803 সালে একটি অপমানজনক পত্র লিখে ফেলেন ক্ষমতা দখল করার সঙ্গে সঙ্গে। তার পত্রটি কিরকম ছিল আমি আপনাকে একটু শোনাতে চাই। রোমক সম্রাট নিকিফোরাসের নিকট হতে আরবদের নিবৃত্তি হারুনের নিকট আমার পূর্ববর্তী সাম্রাজ্ঞী আপনাকে অহেতুক প্রভুর মর্যাদা দান করেছে। দান করে নিজে প্রতিপত্তি ক্ষুণ্ণ করেন এবং নারী সুলভ দুর্বলতা নির্বুদ্ধিতার জন্য আপনার নিকট নিজ ঐশ্বর্য দান করেন। সুতরাং পত্রপাঠ মাত্র কাল বিলম্ব না করে প্রেরিত অর্থের দ্বিগুণ অর্থ প্রত্যাপন করুন, অন্যথায় তরবারি আপনার ও আমার মধ্যে মীমাংসা কিন্তু করবে। নাইসিফোরাসের অশালীন ও উদ্ধৃতমূলক পত্র পাঠ করে খলিফা হারুন এত ক্রোধান্বিত হন, এত রাগান্বিত হলেন যে সভাসদগণ ভীত হয়ে কেউ কারো দিকে তাকানোর পর্যন্ত সাহস পাচ্ছিলেন না। বাইজেন্টাইন সম্রাটের চিঠির প্রত্যুত্তরে তিনি এরূপ পাঠান, সেটাও আমি আপনাকে পাঠ করে শোনানোর চেষ্টা করছি। বিশ্বাসীগণের নেতা খলিফা হারুনের নিকট হতে রোমানদের কুকুর নিকিফোরাসের নিকট, হে পৌত্তলিক মাতার সন্তান, তোমার পত্র পাঠ করেছি। পত্রের উত্তর কর্ণে শুনতে হবে না, সচক্ষে অবলোকন করতে পারবে। পত্র প্রেরণ করার সাথে সাথে খলিফা হারুন একটি বিশাল বাহিনী নিয়ে বাইজেন্টাইন সম্রাটকে সমুচিত জবাব দেওয়ার জন্য কনস্টান্টিনোপলের দিকে বেশ শক্তভাবে অগ্রসর হয়ে পড়লেন। কোন বাধা বিপত্তির সম্মুখীন ছাড়াই তিনি হিরাক্লিয়া ও টিগ্রানা অধিকার করেন। নাইসিফোরাস যুদ্ধে পরাজিত হয়ে সন্ধি প্রার্থনা করলে খলিফা তার প্রার্থনা কিন্তু মঞ্জুরও করেছিলেন। হ্যাঁ, আমি সেই সম্পর্কে আরেকটু কথা বলে আপনাকে একটু সমৃদ্ধ করতে চাই। খলিফা রাক্কায় প্রত্যাবর্তন করলে নিকিফোরাস চুক্তি ভঙ্গ করে পুনরায় বিদ্রোহ ঘোষণা করে বসেন। খলিফা হারুন নাইসিফোরাসকে শায়েস্তা করার জন্য দ্বিতীয়বারের মতো অগ্রসর হলেন আবারও। তীব্র ও প্রচন্ড রক্তক্ষয়ী যুদ্ধে খলিফা হারুনের নেতৃত্বাধীন মুসলিম বাহিনী বাইজেন্টাইন সম্রাট নাইসিফোরাসের নেতৃত্বাধীন খ্রিস্টান বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত ও বিধ্বস্ত করে। এ যুদ্ধে 40,000 খ্রিস্টান সৈন্য নিহত হয়। বিশ্বাসঘাতক নাইসিফোরাস 3টি ক্ষতচিহ্ন সমূহ যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেন। এবারও বাইজেন্টাইন সম্রাট করদানে সম্মত হয়ে সন্ধির প্রস্তাব করলে মহানবুব খলিফা তার প্রার্থনা মঞ্জুর করে বসেন। খলিফা ট্রান্স অক্সিয়ানায় বিদ্রোহ দমন ব্যস্ত থাকায় কপটতা ও বিশ্বাসঘাতকতার প্রতীক নাইসিফোরাস তৃতীয়বারের মতো সন্ধি চুক্তি কিন্তু ভঙ্গ করে আবার বিদ্রোহ ঘোষণা করে বসেন। সেই সম্পর্কে আরেকটু তথ্য দিয়ে আপনাকে সমৃদ্ধ করতে চাই এবং মুসলিম সীমান্তে ত্রাসের রাজত্ব কায়েম করেন। হারুন ক্ষুব্ধ হয়ে নাইসিফোরাসকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য 1,35,000-এরও বেশি সৈন্যের একটি বিশাল বাহিনী নিয়ে রায় হতে অভিযান শুরু করে বসেন। উত্তরে বিথিনিয়া এবং পশ্চিমে মাইসিয়া নামক অঞ্চল এবং কারিয়া পর্যন্ত সমগ্র এশিয়া মাইনর জয় করে খলিফা হারুন ক্ষিপ্র গতিতে অগ্রসর হতে থাকেন। সেনাপতি ইয়াজিদের আমরা নাম শুনেছি। সেনাপতি ইয়াজিদ ইউফিসাস ও লিদিয়া, সুহরাবিল, সাকালায়ে, থিরাসা, এগুলোর নাম বলছি আমি। এগুলো সকল কিছু অঞ্চল অধিকার করেন তিনি। খলিফা নাইসিফোরাসের বাহিনীকে নির্মমভাবে পরাজিত করে হিরাক্লিয়া দখল করেন এবং তৃতীয়বারের মতো পরাজিত নাইসিফোরাস ক্ষমা প্রার্থনা করলে খলিফা হারুন দয়া পরবশ হয়ে তা মঞ্জুর করে বসেন। তাহলে খলিফার মহত্ব কতটুকু আপনাকে হয়তোবা একটু ইঙ্গিত দিতে পেরেছি। এবার হারুনুর রশিদ নির্দেশ দেন কর প্রদানের আগে সেই সব স্বর্ণ মুদ্রায় আমিরুল মুমিনিন হারুনের রশিদ ও তার সন্তানদের নামে খোদাই করে তারপর প্রদান করতে হবে। এটি করেছিলেন তিনি তাকে চরমভাবে লাঞ্ছিত করতে। ঘটনাটি ঘটে 187 হিজরির দিকে। আমি বিভিন্ন জায়গা থেকে নোট করেছি, ইসলামের ইতিহাস নামক বই থেকে এই জিনিসটি কোট করে আপনাকে শোনানোর জন্য চেষ্টা করেছি। যদি আপনার কাছে একটু হলেও মনে হয় যে আপনার
সমৃদ্ধি বেড়েছে মগজে ও মনে এবং চিন্তায়, তাহলে অবশ্যই শেয়ার করে সাহায্য করবেন। যদি আমার বকবক ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে আমাকে সাহায্য করবেন, এবং যদি পরবর্তী ভিডিও চান এবং ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সো অসংখ্য ধন্যবাদ আপনাকে।